শ্রীকৃষ্ণের জীবন কেবল লীলাময় শৈশব ক্রীড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। তার জীবন ধর্ম, জ্ঞান ও ভক্তির পুনঃপ্রতিষ্ঠার এক দিব্য বার্তাবাহক। গোকুল ও বৃন্দাবনের পবিত্র ভূমিতে যখন শ্রীকৃষ্ণ বালক রূপে গোপাল লীলা করেছিলেন, তখন কংসের প্রেরিত অসুরেরা বারবার সেখানে উপস্থিত হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল ভগবানকে বধ করা, কিন্তু প্রতিবারই ভগবান তার দিব্য স্বরূপে তাদের পাপের অবসান ঘটিয়েছেন এবং তাদের আত্মাকে মুখ্যের পথ দেখিয়েছেন। এই অসুরদের মধ্যে প্রধান ছিলেন অঘাসুর, বকাসুর ও ধেনুকাসুর। এই তিন অসুর আসলে অহংকার, কপটতা ও অজ্ঞানের প্রতীক। ভগবান কেবল তাদের পরাজিতই করেননি, বরং মানব জাতিকে নিজেদের অন্তরে লুকিয়ে থাকা এই আসরিক প্রবৃত্তি থেকে মুক্তির পথ প্রদর্শন করেছেন। অঘাসুর ছিল রাক্ষসরাজ কংসের এক অনুচর এবং পুতনা ও বকাসুরের সহোদর। যখন কংস জানতে পারল যে তার ভাই ও বোন উভয়ই শ্রীকৃষ্ণের হাতে নিহত হয়েছে, তখন সে অঘাসুরকে প্রেরণ করল। তার উদ্দেশ্য ছিল বালকৃষ্ণ ও সকল গোপকে সম্পূর্ণভাবে বিনাশ করা। অঘাসুর মহাসাপ অজগর রূপ ধারণ করেছিল। তার দেহ ছিল প্রায় 8 মাইল দীর্ঘ এবং তার মুখ ছিল এক বিশাল পর্বতের গুহার মতো বিস্তৃত। তার চোখ থেকে আগুনের শিখার মতো জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল এবং মুখ থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হচ্ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গোপ বালকদের মনে হলো যেন তাদের সামনে কোনো ভয়াল গুহা খুলে গেছে। কৌতূহল বশত বালকৃষ্ণের সখারা সেই সাপের মুখের ভেতরে প্রবেশ করলো। শ্রীকৃষ্ণ জানতেন এটি কোনো সাধারণ গুহা নয়, বরং অঘাসুরের মুখ। অবশেষে তিনি স্বয়ং ও তার মধ্যে প্রবেশ করলেন। সেই মুহূর্তে অঘাসুর তার মুখ বন্ধ করে দিল। তখন শ্রীকৃষ্ণ তার দেহকে এতই বিশাল করে তুললেন যে সাপটির দেহ বিদীর্ণ হয়ে গেল। তৎক্ষণাৎ তার প্রাণবায়ু নাসিকার পথ দিয়ে বেরিয়ে এসে কিছুক্ষণ আকাশে স্থির রইল, তারপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে লীন হয়ে গেল। এইভাবেই অঘাসুর মোক্ষ লাভ করল। বকাসুরও অঘাসুরের সহোদর ছিল এবং সে এক বিশাল বক বা সারসের রূপ ধারণ করেছিল। কংসের আদেশে সে তখন শ্রীকৃষ্ণ ও গালবালদের নিকট উপস্থিত হলো। যখন তারা যমুনা নদীর তীরে এসে আহার করছিলেন, সে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের চঞ্চুর মধ্যে চেপে ধরে গিলে ফেলার চেষ্টা করল, কিন্তু শ্রীকৃষ্ণ তার দিব্য তেজে সেই অসুরের চঞ্চু বিদীর্ণ করে দিলেন। এই মুহূর্তেই চঞ্চুটি 2 খণ্ডে বিভক্ত হয়ে গেল এবং তার প্রাণের অবসান ঘটল। মৃত্যুর পর বকাসুরের আত্মা শ্রীকৃষ্ণের চরণে লীন হয়ে গেল। ভক্তির দৃষ্টিতে এর অন্তর্নিহিত বার্তা হলো, যে কেউ কপটতা ও কঠোরতা ত্যাগ করে ভগবানের শরণাগত হও, সেও মুক্তি লাভ করবে। বকাসুরের বাহ্যিক রূপ ছিল বকের মতো, যে বাইরে শান্ত ও নিরীহ মনে হয়, কিন্তু অন্তরে সুযোগের অপেক্ষায় থাকে। এই রূপটি কপট মানুষের প্রতীক স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ এই লীলার মাধ্যমে প্রকাশ করেছেন যে ঈশ্বর সত্য ও নির্মলতার পক্ষেই অবস্থান করেন, ছলনার পক্ষে নন। ধেনুকাসুর ছিল এক শক্তিশালী গাধা রূপধারী অসুর, যে তালবন নামে এক অরণ্যে বাস করত। তালবন ছিল এক অপূর্ব সুন্দর স্থান, যেখানে তাল গাছে স্বর্গীয় সুগন্ধে ভরা মিষ্টি ফল ফলত। কিন্তু ধেনুকাসুর নিজের প্রবল শক্তির দ্বারা সমগ্র অরণ্যের উপর আধিপত্য বিস্তার করেছিল। সে কাউকেও সেখানে প্রবেশ করতে দিত না। তার অনুচররাও তারই মতো গাধা রূপ ধারণ করে সর্বত্র দুষ্কর্ম ও আতঙ্ক ছড়িয়ে দিত। একদিন বলরামজি তার সখাদের অনুরোধে তালবনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন তিনি তাল গাছগুলো দোলালেন, তখন সেই মিষ্টি ফলের সুগন্ধে সমগ্র অরণ্য ভরে গেল। এই দৃশ্য দেখে ধেনুকাসুর ক্রোধে উন্মত্ত হয়ে বলরামজির ওপর ঝাঁপিয়ে পড়ল। সে তার পেছনের পা দিয়ে বলরামজিকে লাথি মারল, কিন্তু বলরামজি ক্রোধে তার 2টি পা ধরে তাকে আকাশে ঘুরিয়ে নিয়ে গিয়ে গাছের উপর আছড়ে ফেললেন। সেখানেই ধেনুকাসুরের মৃত্যু হলো। এরপর শ্রীকৃষ্ণ তার অন্যান্য গাদারূপী অসুর সঙ্গীদেরও বধ করলেন। অঘাসুর, বকাসুর ও ধেনুকাসুরের বধ কেবল রাক্ষস বধই নয়, বরং মানব স্বভাবের অন্ধকার, কপটতা ও অজ্ঞানের প্রতীকী বিনাশ। ভগবান শ্রীকৃষ্ণ এই লীলাগুলির মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে যখন মানুষের হৃদয় ঈশ্বর ভক্তির আলোয় আলোকিত হয়, তখন তার অন্তরে লুকিয়ে থাকা
আসরিক প্রবৃত্তিগুলি আপনাতেই লয়প্রাপ্ত হয়। এই কাহিনীগুলি আমাদের আরো জানায় যে ঈশ্বরের কৃপায় সর্বাপেক্ষা ভয়ঙ্কর পাপীও মোক্ষের অধিকারী হতে পারে, যদি সে অন্তত শেষ পর্যন্ত ভগবানের চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে। Yeah.